ওকে, লাস্ট ভিডিওতে আমরা আমাদের রেজিস্টার ফর্ম সাবমিট করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা বাকি কাজগুলো করে ফেলবো। ওকে, দেন আর আগামী দুই একটা ভিডিওর মধ্যে আমাদের এই ইউজার রেজিস্ট্রেশন ফর্ম বা লগ ইন ফর্ম, এই ইউজার ম্যানেজের কাজগুলো কমপ্লিট করে ফেলবো। দেন আমরা কোর্সের দিকে শিফট করব। ওকে, তো এমনিতেই জানি আপনারা খুব বোরিং হইতেছেন, কারণ আমি খুব ছোট ছোট ভিডিও দিতেছি ইদানিং, খুব অল্প অল্প বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। এই কারণেই করতেছি যেন একসাথে সব কিছু গুলিয়ে না ফেলেন, যার কারণ এটা তো শুধু বড়রাই দেখবে বা যারা ডিজাইনগুলো নিয়ে অলরেডি কাজ করতেছে তারাই যেন দেখবে, বিষয়টা এরকম না। অনেক বিগিনার্সরা আছে, তারাও এই প্লেলিস্টগুলো দেখবে ইন ফিউচারে হয়তো বা। যার কারণে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে হালকা কথা বলা বা একটু একটু বিষয়গুলো এক্সপ্লেইন করা, এক্সপ্লোর করা। তো এখন আমরা যেটা করব যে আমাদের যখন রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট হইতেছে, দেন আমাদের ইউজার ক্রিয়েট হয়ে যাইতেছে এইখানে, ঠিক আছে। তো ইউজার ক্রিয়েট হওয়ার পরে আমরা আর এই পেজে রাখতে চাচ্ছি না ইউজারকে। ওকে, তো আমরা এটাকে শিফট করব কোথায়, শিফট করব বা রিডিরেক্ট করব আমরা কোথায়, লগ ইন পেজে। ওকে, এটা হচ্ছে লগ ইন পেজ। আচ্ছা, এখানে কি বলতেছে, হোয়াট? আচ্ছা, আমরা কি লগ ইন পেজ দিয়ে করে নেই নাকি? দেখে আসি ফাংশনটা, ইউআরএল কোথায়। ওকে, ইউআরএল শুধু রেজিস্টারই আছে। আচ্ছা, আমরা শুধু রেজিস্টারই করলাম। তো আমরা একটা পাথ এখানে ক্রিয়েট করি, যেটা হচ্ছে লগ ইন। এখানে দিলাম লগ ইন, দেন একটা ফাংশন আমরা পাস করব, সেটা হবে লগ ইন, এবং এটার একটা নেম থাকবে কি, লগ ইন। ওকে, তো এখানে আমাদের ফাংশনটা আমরা ডিফাইন করে দেই। আমাদের ফাংশন এখনও কিন্তু ক্রিয়েট করা হয় নাই, তো আমি জাস্ট ভিউজ ডট পাই আসবো। ভিউজ ডট পাই এসে এখানে জাস্ট আমি বলবো কি, সরি, ট্যাব দিতে হবে। ওকে, ডেভ লগ ইন, দেন রিকোয়েস্ট পাস করতে হবে, এবং এখানে বলতে হবে যে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, দেন টেমপ্লেটের নেম কি, লগ ইন ডট এসটিএমএল। ওকে, তো এতটুকু কাজ শেষ। এখন যদি আমি এটাকে রিলোড করি, আশা করি কাজ করবে। আমাদের সার্ভার রিলোড হইতেছে, জাস্ট মিনিট। তো সার্ভার রিলোড হয়ে গেছে আমাদের। তো এই হচ্ছে আমাদের লগ ইন পেজ। তো লগ ইন পেজে গিয়ে আমি নামটা একটু চেঞ্জ করে লগ ইন দিয়ে দিই। আমি এখানে বলতেছি লগ ইন টু প্রোফাইল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে আসি। ওকে, লগ ইন টু প্রোফাইল, এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। ওকে, তো যখনই ভিউজ ডট পাই আসুন, তো যখনই আমাদের ফর্ম সেভ হয়ে যাইতেছে, সাবমিট হয়ে যাইতেছে, তখন আমি কি করব, তখন আমি এটাকে রিডিরেক্ট করব। ঠিক আছে, তো রিডিরেক্ট আপনার ইম্পোর্ট করতে হয় ডিজাঙ্গো শর্টকাটস থেকে, এবং এটার পাশে আমি এখানে বলবো যে রিডিরেক্ট। ওকে, রিডিরেক্ট ইম্পোর্ট করে ফেললাম। দেন আমি এখানে কি করব, এখানে জাস্ট আমি এখানে বলবো যে রিটার্ন রিডিরেক্ট, এবং রিডিরেক্টের ভিতরে জাস্ট ইউআরএল এর নেমটা পাস করতে হয়। আমাদের ইউআরএল লগ ইন পেজের ইউআরএল এর নাম কি, লগ ইন। তো আমি এখানে জাস্ট বলতেছি লগ ইন। ওকে, লগ ইন পেজে রিডিরেক্ট করবে। তো আমি আবার ফর্ম সাবমিট করব, রেজিস্টার পেজে যাব আমি। তো রেজিস্টার পেজে আসলাম, এসে আমি জাস্ট এখন ফর্মটাকে সাবমিট করব। আমি এখানে বলতেছি, দেন একটা নাম দিতেছি আমি এখানে আলফিন, দেন আমি পাসওয়ার্ড দেব কি, পাসওয়ার্ড দিতেছি একটা। তো যখনই আমি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম, তখন আমাকে কোথায় নিয়ে আসলো, এখন দেখুন কোথায় নিয়ে আসছে, আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে রিডিরেক্ট করে। আমাদের ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রিডিরেক্ট করে আমাদের লগ ইন পেজে নিয়ে আসছে। ঠিক আছে,
তো এখান থেকে আমরা কি করতে পারবো, লগ ইন করতে পারবো। তো আমি চাচ্ছি যে রিডির করে যখনই আমাকে নিয়ে আসবে একটা মেসেজ যেন ওইখান থেকে আমার নিয়ে আসে এবং ওই মেসেজটা এখানে আমাকে শো করাবে, ঠিক আছে। তো তার জন্য আমি কি করতে পারি, আমি এখানে একটা মেসেজ পাস করতে পারি। তার জন্য আমাদেরকে ফাংশনটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এখানে বলতেছি যে ফ্রম Django dot contrib dot message import messages, আচ্ছা সরি from dot contrib থেকেই হবে শুধু। তো from dot contrib import করব কি, ইম্পোর্ট করব মেসেজেস। ওকে, মেসেজেস ইম্পোর্ট করলাম। দেন এই সেভ হওয়ার পরে রিডিরেক্টের আগে আমি কি করব, এই মেসেজকে পাস করতেছি। মেসেজ ডট ইনফোতে যখন যাব আমি দেখুন আমি এখানে জাস্ট বলতেছি ইনফো, এই যে দেখুন মেসেজেস ডট ইনফোতে যখন যাব, এই ইনফো দুইটা প্যারামিটার নেবে, দুইটা না মূলত তিনটা নেবে। তো আমাদের দুইটার কাজ শুধু যে প্রথমটা রিকোয়েস্ট মাস্ট বি পাঠাতে হবে, সেকেন্ড আমাদের একটা মেসেজ পাঠাতে হবে। তো এই দুইটা জিনিস আমাদের মাস্ট বি দিতে হবে। তো আমি এখানে জাস্ট রিকোয়েস্ট পাস করতেছি, রিকোয়েস্ট। দেন আমি এখানে কোটেশন ইউজ করে বলতেছি যে আমি চাইলে এখন এখানে বলতে পারি যে হ্যালো দিয়ে আমি ইউজার নেমটাকে পাঠিয়ে দিতে পারি, যেন আমার এই লগ ইন পেজে আসলে যে ইউজারটা রেজিস্টার করতেছে বা করবে ওই ইউজারের নেম বলবে এখানে যে হ্যালো, ফর এক্সাম্পল আলফিন, যে হ্যালো আলফিন, ইউ ক্যান লগ ইন টু ইউর প্রোফাইল ওর ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এরকম কিছু একটা মেসেজ শো করবে। তো তার জন্য আমি এখানে আমাদের এই ফর্ম থেকে ইউজার নেমটাকে নিয়ে নিতে হবে। তো ইউজার নেমটা নেওয়ার জন্য আমি এখানে জাস্ট বলতে পারি যে ইউজার নেম ইজ ইকুয়াল, আমি এখানে বলতে পারি যে ক্লিন ডট ফর্ম থেকে নিতে চাইতেছি আমরা। তো ফর্ম ডট আমি এখানে বলতে পারি যে ক্লিন ডাটা ডট গেট, এবং গেটের মাধ্যমে এখানে কোটেশন দিয়ে আমি এখানে ইউজার নেমটাকে নিয়ে নিতেছি। ওকে, ইউজার নেম নিয়ে নিলাম এবং এইখানে আমি স্ট্রিং কনক্যাটেনেট করব। আমি এখানে জাস্ট প্লাস দিয়ে আমি বলতেছি ইউজার নেম, এবং এখানে আর একটা প্লাস দিয়ে আবার কোটেশন দিয়ে একটা স্পেস দিয়ে আমরা বলতেছি যে হ্যালো আলফিন, ফর এক্সাম্পল হ্যালো আলফিন, ইউ ক্যান লগ ইন টু ইউর লগ ইন টু প্রোফাইল ডিরেক্ট। তো কিছু লিখতে হবে না। ওকে, তো প্রোফাইল দিয়ে দিলাম এখানে, দ্যাটস ইট। দেন আমরা কি করতে পারি এখন, জাস্ট এই মেসেজটাকে শো করানোর জন্যেও তো আমাদের একটা ফাংশন লাগবে, তাই না? এই যে এই মেসেজটা শো করানোর জন্যও আমাদের কিছু একটা এই লগ ইন পেজে টাইপ করতে হবে, তাই তো? তো সেটা কি আসলে, তো সেটা আমরা গুগল থেকে দেখে আসবো, আমরা ডকুমেন্টেশন পড়বো এখন। তো আমি এখানে বলতে পারি যে ডিজেঙ্গো, জাস্ট আমি ডিজেঙ্গো এখানে বলতেছি যে মেসেজেস। ওকে, ডিজেঙ্গো মেসেজেস। তো এখানে জাস্ট ডিজেঙ্গোর যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন আমাকে নিয়ে যাবে এবং নিয়ে আসার পরে একটু নিচে আসলে যে দ্য মেসেজেস ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এখানে আমরা যদি সার্চ করি মেসেজেস লিখে, তাহলে কি করবে আমাদেরকে এখানে দেখাবে যে দ্য মেসেজেস ফ্রেমওয়ার্ক। তো এখানে নিচে আসলে আমরা একটু নিচে আসি, নিচে আসলে আমাদের ওই কোডগুলো এখানে দেওয়া থাকবে। তো এই যে দেখুন এখানে কি বলতেছে যে অ্যাড মেসেজ, কিভাবে মেসেজ অ্যাড করতে হবে এখানে দেয়া আছে, কিভাবে অ্যাড করতে হবে। আপনারা এই ডকুমেন্টেশনগুলো পড়বেন। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে মেসেজেস ইনফো, এই যে এইটা আমরা করছি এখন। ওকে, তো এখানে এসে সবগুলো জিনিস দেখে নেবেন। দেন এখানে কি বলা আছে যে ডিসপ্লেইং মেসেজেস, এই মেসেজেস টেমপ্লেটে ডিসপ্লে করতে হলে এই কোডটা আমাদের লাগবে, যে ইফ মেসেজেস, দেন একটা ক্লাস হবে মেসেজেস ইউএলএ, এবং এখানে ফর লুপের মাধ্যমে মেসেজগুলোকে শো করানো হচ্ছে যে ফর মেসেজ ইন মেসেজেস। ওকে, দেন এখানে বলতেছে ইফ মেসেজেস ডট ট্যাগস, দেন ক্লাস আছে একটা, ক্লাস হচ্ছে মেসেজ ডট ট্যাগস, এবং এটাকে ইন্ড ইফ করা হয়েছে, আবার মেসেজটা শো করানো হয়েছে এখানে। তো এই পুরোটা কোড আমরা এখান থেকে জাস্ট কপি করতেছি, কপি করে কোথায় নিয়ে পেস্ট করব, আমি জাস্ট এইখানে লগ ইন পেজে আমার টাইটেলের নিচে আমি এটাকে পেস্ট করে দিলাম।
তো একটু কোডগুলোকে ফরম্যাটিং করে নিই। তো এখানে জাস্ট পেস্ট করে দিলাম আমি, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এবং এখন আমি যদি এটাকে রিলোড করি তাহলে তো কোনো কিছু পাইতেছি না। তো আমি এখানে কি করব, এখন জাস্ট আবার রেজিস্টার ডটে যাব, রেজিস্টার ফর্মে, এবং এখান থেকে একটা আমি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, তো আমি এখানে জাস্ট একটা যে কোনো একটা নেম আমি নিতেছি এখানে, দেন আমি এখানে বলতেছি যে পাসওয়ার্ড। দেন যখন এই রেজিস্টার ক্লিক করব, রেজিস্টার বাটনে ক্লিক করব, আমাকে এখানে কি শো করতেছে যে হ্যালো ক্লেভারেঞ্জ। ক্লেভারেঞ্জ হচ্ছে আমার ইউজার নেম, এবং বলতেছে যে ইউ ক্যান লগ ইন টু প্রোফাইল। ওকে, যে হ্যালো ক্লেভারেঞ্জ ইউ ক্যান লগ ইন টু প্রোফাইল, এই মেসেজটা আমাকে শো করতেছে, এবং আমরা এখানে আমাদের ইনফরমেশন দিয়ে সাবমিট করলে লগ ইন করে ফেলতে পারো বা লগ ইন হয়ে যাবে। তো লগ ইনের যে প্রসেসটা সেটা একটু ডিপলি বোঝাতে হবে এবং একটু সময় নিয়ে বোঝাতে হবে, যেহেতু অলরেডি এই ভিডিওটা একটু লম্বা হয়ে যেতেছে। তো লম্বা না বলতে একটু লেন্থ হয়ে যেতেছে, অলরেডি 11 মিনিট হয়ে গেছে, যার কারণে আমি আর এই ভিডিওতে আলোচনা করতেছি না। ওই লগ ইনের যে পার্টটা আছে সেই পার্টে একটু ডিটেলস আলোচনা করতে হবে, অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। তো এইখানে আর কি করার আছে বা কি করা যায় আমাদের, তো এখানে আপাতত আর কোনো কিছুই করার নেই, আমরা জাস্ট লগ ইনের মধ্যে বাকি কাজগুলো করে ফেলবো আগামীকাল। তো এখানে একটা হচ্ছে লগ ইনের ফাংশন আমরা ক্রিয়েট করলাম, আর একটা লগ আউটের ফাংশনটাও আমরা আপাতত ক্রিয়েট করে রাখি, যে ডেফ লগ আউট, এখানে রিকোয়েস্ট পাস করলাম, দেন এখানে বলতেছি যে রিটার্ন, দেন এখানে আমি জাস্ট HTTP রেসপন্স এখান থেকে রিটার্ন করে রাখবো আপাতত, যেন এরর না থাকে, বা এখানে আমি বলে দিতে পারি রিটার্ন নান। ওকে, এটা আপাতত রিটার্ন নান করে ফেলবে, বা পাস দিয়ে রাখতেছি আমরা এখানে, পাস। জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং এই লগ আউটের একটা ইউআরএল আমরা এখানে ক্রিয়েট করে রাখবো। তো আমি এখানে জাস্ট বলতেছি যে পাথ, দেন এখানে বলতেছি লগ আউট, এবং বলতেছি এখানে লগ আউট, একটা নেম হবে আমাদের, নেম হবে কি লগ আউট। ওকে, দেন এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে বলতেছি জাস্ট লগ আউট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন আমাদের লগ আউট পেজও বা লগ আউট লিঙ্কও আমাদের ক্রিয়েট হয়ে গেছে, কারণ একটা ইউজারকে লগ ইন করালে তার একটা লগ আউট ফাংশনও আমাদের প্রয়োজন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই বলবো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, দেন ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।